শব্দ শুনেই বুঝতে পারলেন যে বড়াগুলো কতটা মচমচে হয়েছে। তো চলুন তাহলে আমার হেসেলের গল্পতে সবাইকে আপনাদের স্বাগত। তো এই হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হচ্ছে পলতা পাতার বড়া, একদম মচমচে কুড়কুড়ে পলতা পাতার বড়া। তো মুসুরির ডাল, 2 ভাগ মুসুরির ডাল, 3 ভাগ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তার মানে হলো বেশিটা চাল কমটা ডাল, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে আমি পলতা পাতাগুলোকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো পলতা পাতা। অনেকেই জানেন না তা নয়, আবার অনেকে হয়তো জানেন না যারা নতুন। তো পলতা পাতাগুলো শুধু পাতাগুলো নিয়ে নেব, ডাঁটিগুলোকে আমি ফেলে দেব। এইভাবে আমি সব পাতাগুলোকে নিয়ে নিয়েছি, আর একদম ডগের দিকে যে একদম নরম ভাঙা যায় সেই ডগগুলোকে নিয়ে নিয়েছি। এইভাবে আমি সব পাতাগুলোকে বেছে নেব। বেছে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে নেব। ভালো করে রগড়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে একবার জল দিলাম, কিন্তু এটা আমি বারে বারে ধুয়ে তারপরে কাটবো। কাটছি আমি ছুরিতে, দেখাবার জন্যই ছুরিতে কাটবো। যারা ছুরিতে কাটতে পারবে না অবশ্যই বটিতে কেটে নেবে। আমি বটিতেই কাটি, শুধু দেখাবার জন্য আমি ছুরিতে কেটে দিচ্ছি। একদম কুচো কুচো করে আমি কেটে নেব। অনেকে আবার বেটেও দেয়, কিন্তু আমি বেটে দেব না। বেটে দিলে না অনেকটা তেতো হয়ে যায়। এই বড়াগুলো তো একটু তেতো তেতো হয়, তো বেটে দিলে অনেক তেতো হয়ে যায়। তার জন্য আমি বেটে দেব না, আমি কুচিয়ে দেব। এবং আরেকটা কাজ করব, তার জন্য তেতোটা একটু কমে যাবে। সেই কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে পাতাগুলো কুচিয়ে নিই। পলতা পাতা আমি কেমন কোচালাম একটু কমেন্টে জানাবেন, ভালো হয়েছে কি না, কোচানোটা কেমন হলো। এইভাবে আমি কেটে নিলাম। সব পাতাগুলো কেটে নিয়েছি। এবার একটু নুন মাখিয়ে মিনিট 15-র জন্য রেখে দেব। তারপরে এবারে আমি ডাল এবং চাল বাটাটা বেটে নেব। যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল ব্যবহার করবেন। আমি এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদম এই বর্ষায় ঝাল নেই, তাই 2টো শুকনো লঙ্কা দিয়েছি, যাতে একটু মচমচে এবং ঝাল ঝাল হয়। শুকনো ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। চালটা বাটবো, কিন্তু দানা দানা করে বাটবো, একদম মিহি পেস্ট করবো না, তাহলে কিন্তু মচমচে হবে না। নুন মাখিয়ে পলতা পাতাটা যে রেখে দিয়েছিলাম, দেখুন একদম সবুজ জল বেরোচ্ছে। এই জলটাকে আমি নিংড়ে ফেলে দেবো, তেতোটা অনেকটাই কমে যাবে। আমি অত তেতো খেতে পারি না, তার জন্য আমি জলটাকে ফেলে দিলাম। যদি আপনারা তেতো খুব ভালোবাসেন তাহলে এই কাজটা করার দরকার নেই। এবারে ডাল চাল বাটাটা দিয়ে দিলাম, কিছু মশলা দেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। নুন, কালো জিরে, হলুদ, একটু খাবার সোডা আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। কমেন্টে জানাবেন যে এই পলতা পাতার বড়া কেমন হয়েছে, আপনারা কিভাবে খান সেটাও বলতে পারেন। এটা একটু ফেটিয়ে নেব। এক চিমটে খাবার সোডা দিয়েছি, আর একটু চিনি দিতে হবে, যেটা আমি ভুলে গেছি বলতে, স্কিপ করে ফেলেছি। অল্প মানে দু চিমটে মতো চিনি দিতে হবে। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। এবারে আমি ছোট ছোট আকারে বড়াগুলোকে ভেজে নেব। একবার এই বড়া করে খাবেন আমার মতো করে, তারপরে বুঝবেন কেমন খেতে হয়। শুকনো ভাত দিয়ে, ডাল ভাত দিয়ে, যেটা দিয়েই খাবেন খুবই ভালো লাগবে। অনেকে বেসন দিয়ে করে, কিন্তু আমি যেরকমভাবে করেছি সেই স্বাদ বেসনে আসবে না। ভালো করে মচমচে করে ভেজে নেব, ভেজে সার্ভ করে দেব। এবারে সার্ভ করে দিচ্ছি।
এইভাবে আপনারাও করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? টাটা।